নিছি 1 2 3 4 5। আমি 5টা ব্রাউজার নিছি, 5টা ব্রাউজার। এখন এখানে কিন্তু 5টা ট্যাব ওপেন আছে, দেখো প্রত্যেকটায় 5টা ট্যাব ওপেন আছে। 5টা মানে একটা করে ট্যাব ওপেন আছে, 5টা ট্যাব ওপেন আছে, মানে একটা ব্রাউজারে একটা করে ট্যাব। টোটাল 5টা ব্রাউজারে 5টা ট্যাব ওপেন আছে আমার। ওকে। জি ভাই, জি ভাই। আচ্ছা, আমি 5টা ট্যাব ওপেন করলাম। এখন ওপেন করার পরে আমি মিনিমাম 3 থেকে 4 মিনিট তো হয়ে গেছে। আমার প্রত্যেকটা ব্রাউজারের হচ্ছে বয়স 2 থেকে 3 মিনিটের উপরে হয়ে গেছে। তো এখন আমি কি করব, এখন আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করে আমি হচ্ছে এটা ওপেন করব। এই যে আমার এটা ওপেন হয়ে গেল। ওকে। এরপরে আমি দ্বিতীয়টায় যাব। দ্বিতীয়টায় যে আমি হচ্ছে এখানে আরেকটা ওপেন করব। এখানে আরেকটা ওপেন করব। এটা হচ্ছে তোমার যে কোনো একটা ওপেন করতে হবে, হ্যাঁ। মানে আমরা তখন কোন জায়গায় ক্লিক করছিলাম, এখানে ক্লিক করছিলাম তাই না? জি ভাই, উপরে এখানে রয়েছে। এখানে ক্লিক করছিলাম, এবার আমরা এই জায়গায় ক্লিক করব। মানে আমরা 5টা 7টা 10টা 15 20টা যাই ক্লিক করি না কেন, আমরা চাই চেষ্টা করব আলাদা আলাদা জায়গার থেকে ক্লিক করার। তাহলে জিনিসটা মানে একটু রিয়েলিস্টিক ভাব হবে, হ্যাঁ। এখন ভাই ওই যে যে আমরা পাঁচটা যে ট্যাব আছে আমাদের, এই পাঁচটা ট্যাবে আমরা একই সাইডে আছি এবং এই পাঁচটা আলাদা ট্যাবের থেকে আলাদা 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 আলাদা। পোস্ট, আলাদা হ্যাঁ হ্যাঁ, আলাদা বুঝতে পোস্ট, পারছি বুঝতে আলাদা পারছি, আলাদা ঠিক আছে। পোস্টে আছি আমরা। তো এখানে দেখো এই যে এবার আমরা এইটাই ক্লিক করলাম। তাহলে আমার 5টা ট্যাব, তাহলে আমার 3টা অলরেডি ওপেন হয়ে গেছে। দেখো আমার 3টা অলরেডি ওপেন হয়ে গেছে। এই 3টা আমি তোমার ক্লিক করে ফেলাইছি। এখন কি করব জানো, এখন আমার আরও তো 2টা আছে তাই না? জি ভাই। আমি ওই 2টাই ক্লিক না করে আমি আরেকটা কাজ করব। 1 2 3 4 5। আমি আরেকটা কাজ করব, সেটা হলো যে আমি যে এই জায়গাটাই যে পোস্টটা করছিলাম, মানে এই জায়গাটা 1 নম্বরে যেটা আসছিলাম, মানে 1 2 3 তিনটা অ্যাডে ক্লিক করা হয়ে গেছে আমার। ঠিক আছে, জি তিনটা অ্যাডে ক্লিক করা হয়ে গেছে। এখন আমি করব কি, এখন আমি এই তিনটায় যে ক্লিক করলাম না, এই তিনটাই আলাদা আরও একটা করে পোস্ট ওপেন করে রাখবো। এই দেখো আমি সার্চ করে আলাদা আলাদা সার্চ করে আমি এটা আলাদা ওপেন করে রাখলাম। তাহলে এই জায়গাটায় 3টে পোস্ট ওপেন করতে মিনিমাম তো 1 মিনিট বা 30 সেকেন্ড সময় লাগবে, তাই না? আচ্ছা, জি ভাই। তো এখন আমি 30 সেকেন্ড বা 1 মিনিট পর আমি হচ্ছে ওই জায়গাতে যাব। ওই যে বাকি যে 2টা আছে ওই 2টাতে যাব, তুমি দেখো বুঝতে পারবা না। আচ্ছা, তাহলে এই দেখো আমার এইটাই থেকে এইটা পোস্ট ক্লিক করা হয়ে গেছে। আমরা এই জায়গায় থাকবো না, আমরা এই পোস্ট নতুন যে পোস্টটা আছে এই পোস্টটা ওপেন থাকবে। ঠিক এটা একই রকম, এইটাও একই রকম, এটা ওপেন থাকবে। 3 নাম্বার যেটা নিছি, 3 নাম্বার সার্চ করেছি, দেখো 3 নাম্বার সার্চ করেছি। এখন আমরা এটা ওপেন করব। তো আমরা এটাতে ক্লিক করে রাখি। এইবার 4 নাম্বারে চলে আসি। 4 নাম্বারে চলে আসার পরে আমি এখান থেকে একটা অ্যাডে ক্লিক করব। এই জায়গাটা এটা ক্লিক করলাম। এরপরে আমরা 5 নম্বরে আসবো। 5 নম্বরে এসে সেম একই রকম আমরা হচ্ছে একটা অ্যাডে ক্লিক করবো। এখান থেকে নিচে আসবো, নিচে এসে এই যে এই নিচে এই একটা অ্যাডে ক্লিক করবো। তাহলে দেখিস আমার কাজের কি অবস্থা। আমি 5টা অ্যাড 5 জায়গার থেকে ক্লিক করেছি। এইবার আমার তো আরও কাজ করা লাগবে, তাহলে আমি এইটাতে আর একটা সার্চ করে রেখে দিই। তারপরে এই জায়গার থেকে আর একটা সার্চ করে 5 নম্বরে সার্চ করে রেখে দিই। এই যে 5 নম্বরে সার্চ করে রেখে দিই। তো এবার এটা যদি ওপেন হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে এইটা একটা ওপেন করে রাখি, পোস্ট ওপেন করে রাখি। এবার এটা এখান থেকে পোস্ট ওপেন করে রাখি। তাহলে দেখো আমার 5টা পোস্ট ওপেন হয়ে গেছে, 5টা ক্লিক হয়ে গেছে। এইবার আমরা কি করলাম, আরও 5টা, আরও নতুন কি নতুন সাইড। 5টা ওপেন করলাম, নতুন 5টা পোস্ট ওপেন হ্যাঁ। করলাম। এখন দেখো জি। প্রত্যেকটা পোস্ট দেখো আমার এটা ওপেন আছে। এই দেখো এটা আমার ওপেন আছে। এরপর 3 নাম্বার দেখো ওপেন আছে। 4 নাম্বার দেখো নতুন, সবগুলো নতুন পোস্ট কিন্তু, সবগুলো জি ভাই, নতুন পোস্ট। বুঝতে পারছি। পাঁচ হ্যাঁ। নাম্বার নতুন পোস্ট ওপেন আছে। এবার আমার যখন 5 7 মিনিট হয়ে যাবে, তখন আমি এই দুইটা, এই যে লাস্টে যে প্রথম যে দুইটাতে ক্লিক করছিলাম, প্রথম যে একটাতে ক্লিক করছিলাম, এই পেজটা আর এই পেজটা কেটে দেবো, দিয়ে এই জায়গাটা একটা ক্লিক করবো। কথা ক্লিয়ার? জি ভাই। আচ্ছা। মানে
প্রথম যে আমাদের যে অ্যাড আর পোস্টটা ছিল ওইটা সরানোর পরে আমরা অন্য একটা ওই যে নতুন যে সাইট আছে ওইটার অ্যাডে ক্লিক করব। হ্যাঁ, রাইট রাইট রাইট। তার মানে কি ঠিক থিওরিটা আছে। কি, আমরা প্রথমে এরকম 5টা ব্রাউজার নিছি। আচ্ছা, আমি ব্রাউজার নিয়েও দেখাচ্ছি। ধরো আমার এই জায়গাটায় 1 2 3 4 5টা ব্রাউজার নিয়ে, তিনটে দুটো 5টা ব্রাউজার নিয়ে আমি আর একটা ব্রাউজার নেব। এই যে এখান থেকে ক্লিক করলাম। ডলফিন থেকে নিলে হবে না ভাই? ডলফিন হ্যাঁ হ্যাঁ, নিলাম। নেওয়ার পরে তাহলে আমরা সমস্যা নেই তার পিওর মানে। প্রক্সি এখান থেকে 5 দিলাম, দিয়ে আমি একটা নেব, আইপি নেব। আমি এবার এখান থেকে আমি নেব হচ্ছে নেদারল্যান্ডের আইপি, নিউজিল্যান্ডের আইপি। আমি এখান থেকে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড নিউজিল্যান্ড, এই যে নিউজিল্যান্ড, একটু ওয়েট। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমি নিউজিল্যান্ড আবার সেট করে দিই। দেশ কোন নিউজিল্যান্ড কোন দেশ নেবো ভাই? নিউজিল্যান্ড আচ্ছা, বলি আগে এটা শেষ করি। একটা আইপি আছে, আমি একটা আইপি নিই। এবার আমি আইপিটা কপি করব। ফার্স্ট অফ অল এই যে এরকম কপি করব। কপি করে এইটা আমি একটা যে ব্রাউজার করলাম এটাতে পেস্ট করলাম। তো তুমি তো আইপি সেটআপ জানো, এটা তো আর তোমার শেখানো লাগবে না। জি ভাই, এটা সমস্যা নেই, এটা এটা তো পারবো। শেখানো লাগবে না, এটা আর কিছু বলার নেই। একই রকম, সব একই রকম। এবার আমি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে দেখো এই জায়গাটা রেডি হচ্ছে, এই জায়গাটা নেদারল্যান্ডের আইপি ওপেন হয়েছে। এখন আমি এটা রান করলাম। এখন রান করার পরে এরকম সেম একই রকম রান করার পরে আমরা এই জায়গাটা যাব, যে আমরা এই যে সার্চ যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো আমরা পাবো, আর তোমাকে দেওয়া হবে আর কি। তো এই যে আমার এই ব্রাউজারটা ওপেন হয়েছে, আমি এটাতে পোস্ট ওপেন করলাম, মানে এখানে কি ভাই সার্চ করলাম। সার্চ ওই করলাম হোয়াইট ডট নেট চেক দেওয়া লাগবে কি? না 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 না, সার্চ ঠিক আছে। করলাম। সার্চ করার পরে আমরা এইটাতে ক্লিক করব, মানে প্রথম যেটা সেটাতে ক্লিক করলাম, ক্লিক করে রেখে দিলাম। এইভাবে তুমি এরকম 1 নাম্বার, তারপরে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 4টে 5টা আইপি নিয়ে, 4টে 5টা ইয়ে নিয়ে কাজ করবে, তাহলে ট্যাব ট্যাব নিয়ে। ট্যাব নিয়ে কাজ করবে, তাহলে ব্রাউজার নিয়ে কাজ করবে, তাহলে সুবিধা হবে। তো দেখো, আচ্ছা তাহলে আচ্ছা। আমার এইটা, আমার কিন্তু 2 মিনিট হয়ে গেছে না? জি ভাই, হয়ে গেছে। 2 মিনিট হয়ে গেছে, আরও একটু থাকুক, আরও একটু থাকুক, তারপর দেখতেছি। এটা কি টাইমের কোনো লিমিট আছে ভাই? না, যে তুমি যত ভালো থাকবা তোমার আর্নিংটা তত মজবুত হবে এখানে, কারণ তুমি যদি ভুলভাল কাজ করো তাহলে তোমার আর্নিংটা আবার মাইনাস হয়ে যাবে, বুঝছো? জি ভাই। এই জন্যই হচ্ছে তোমাকে এই জায়গাটা একটু সচেতনতার সাথে কাজ করতে হবে। আচ্ছা, এটা গেল। এরপরে এবার আমি যদি আমার ইউটিউবে যাই, তোমার ইউটিউবের কি অবস্থা বলো তো? কয়টা চ্যানেলে কাজ করতে চাও? তোমরা কি কন্ডিশন ভুলে গেছাও নাকি সব? না ভাই, কন্ডিশন তো ভুলিনি, কিন্তু কি কন্ডিশন ছিল বলো তো? 3টে 4টে অন্তত চ্যানেল নিয়ে কাজ করা উচিত ছিল আমাদের, কথা ছিল। এই দেখো, 4টা, তার মানে 1300 সামথিং অলরেডি আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি এটা মনিটাইজেশন করাবো, হ্যাঁ। এর জন্য আমি একটু অন্যভাবে কাজ করাচ্ছি, মানে অন্যভাবে উপস্থাপন, জিনিসটা অন্যভাবে নিয়ে গেছি। এই শর্টস ভিডিও দেওয়া বন্ধ করেছি আপাতত কয়েকদিন। এর কারণে তোমার হচ্ছে সাবস্ক্রাইবার, দেখো সাবস্ক্রাইবার 1327 সাবস্ক্রাইবার কমপ্লিট। সাবস্ক্রাইবার কমপ্লিট। এখন আমার দরকার হচ্ছে ওয়াচ টাইম এবং মনিটাইজেশন। তো আমি ওয়াচ টাইম নেওয়ার জন্য আমি এই জিনিসটা আর কি, মানে আগাচ্ছি, সামনের দিকে আগাচ্ছি আর কি। এই ভাই দেখো এই এই জায়গায়, রিলস, শুধু শুধু রিলসে কি মনিটাইজেশন দেয়? হ্যাঁ 10 মিলিয়ন 10 মিলিয়ন ভিউ হইলে দিয়ে দেই। 10 মিলিয়ন ভিউ হইলে দেখো, এখানে আমার 203K ভিউ। 200, এখানে যদি আমি লাস্ট 90 দিন দিই তাহলে এখানে আরও মানে বেশি হবে, 229, 1.2 আওয়ার্স ঘন্টা, আর হচ্ছে 1.3K হচ্ছে সাবস্ক্রাইবার। তো এখন যেটা তুমি প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর দিচ্ছি। দেখো এখানে বলা আছে, দেখো শর্টসের জন্য 4,000 ঘন্টা ওয়াচ টাইম, 365 দিনের ভিতরে, তার মানে 1 বছরের ভিতরে 4,000 ঘন্টা ওয়াচ টাইম। আর হচ্ছে শর্টসের জন্য 2,000, সরি 10 মিলিয়ন ভিউ, 10 মিলিয়ন ভিউ হলে তুমি পাবা,
মনিটাইজেশন। মনিটাইজেশন পাবা, মানে মনিটাইজেশনের জন্য এলিজিবল হবা, মনিটাইজেশন পাবা না, মনিটাইজেশনের জন্য এলিজিবল হবা। আর আমরা হচ্ছে এটা লং ভিডিওর জন্য রেডি করতেছি, এটা নিয়ে লং লং ভিডিও কাজ করব বা এরকম তৈরি করতেছি আর কি। সাবস্ক্রাইবার গেইন করে চ্যানেল আপনাদের কাছে দিয়ে দিলেই তো হচ্ছে নাকি? হ্যাঁ, সাবস্ক্রাইবার গেইন করে ওটা তোমার তোমার প্রপারভাবে শিখাই দেওয়া হবে। হ্যাঁ, মানে প্রপারভাবে দেখাই দেওয়া হবে যে কি করলে কি হয় না হয়, এবং প্রপার জিনিসটা একসাথে নিয়েই